আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পয়লা রমজান ভালোই কাটলো। যাক, সকালে ঘুমের থেকে উঠে আলু সিদ্ধ ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে সব গোছায়া গাছায়া তারপরে এই যে রান্না করতে আসলাম গোসল করে নামাজ পড়ে। তারপরে এখানে আমি মুরগি রান্না করতেছি। তারপরে আর বাইন মাছ ভুনা করব আর মুরগি ভুনা করব আর কি। আর ইফতারির জন্য সব রেডি করলাম। ছোলা ভুনা করব, তারপর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে ডিমের চপ। রমজানে প্রতিদিন আমার বাসায় ডিমের চপ থাকেই, কারণ আমাদের ডিমের চপটা সবাই পছন্দ করে। তো আল্লাহ 30টা রোজায় আমার ডিমের চপ বানানো লাগে। আর শেষ মুহূর্তে আমার ইফতারিগুলি গ্যাসের জন্য কি হলো আপনারা দেখতে থাকেন। আমার সব আলুর চপ বেগুনি সব ভেঙে গেছে একদম। চুলা এত গ্যাসটা এত লো ছিল, মানে আগুন উঠতেই ছিল না, কি করার। আর কোনো রকম তো তরকারিটা রান্না করে বাইন মাছটা তো রানলামে না, ওইটা ইফতারির পরে রান্না করলাম, এমনি মাখায়া রেখে দিছি। মুরগিটা রান্না করে ছোলাটা বোনা করছি। ছোলাটাও একদম লো গ্যাসে হয়েছে, একদম লো হিটে আর কি। মানে এমন অবস্থা হয়েছিল, এখন দেখি কালকে থেকে তাড়াতাড়ি রান্না করে ফেলবো। মানে রমজানের মধ্যে গ্যাস নাই, কি যে একটা অবস্থা, মানে ইফতারি ঠিকভাবে বানানো যায়নি, সবগুলি নষ্ট হয়ে গেছে। যাক, তারপরে এই যে এগুলি রান্না করে তারপরে কুটা বাছা করে ফল কাটলাম, শরবত বানালাম, চিড়া আর দই এগুলি সব রেডি করলাম। এগুলি সব রেডি করে তারপরে আর কি ইফতারি করলাম আর কি। আসলে এই বয়সটা যখন দিই তখন রাতের 2টা বাজে, আসলে কুলানো যায় না। রোজা রেখে পেট চালানো, মানে ভিডিও করা অনেক, মানে যেতটুক পারছি আর কি। সারাদিনে কিন্তু আরও বহুত কাজ করছি, আপনাদেরকে তো 3 মিনিটের একটা ভিডিওতে সামান্য কিছুক্ষণ নিয়ে আর কি দেখালাম আর কি। এখানে আর কি আমি মুরগির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি আর কি, মানে এটা দেখালাম আর কি। তো এই আর কি, আসলে একটা পেজ চালানো অনেক কষ্ট আসলে এই যে রোজার মধ্যে। এখন আর কি রাতের 2টা বাজে, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমার মানে অনেকটা কাহিল লাগতেছে। মানে আমি তো এবার ভাবছি যে আমার ডায়াবেটিক্স, তো মানে আমার খুব মানে অবস্থা খারাপ হয়ে যায় রোজার আগে আর কি। মানে টাইম টু টাইম খাইতে হয় এই করে, কিন্তু আল্লাহর রহমতে আজকে যে আমি রোজাটা রাখলাম আমার একটুও কষ্ট হইল না, একটুও খিদা লাগলো না। এটাই আল্লাহর একটা রহমত। আমি তো ভাবছি যে আমি এবার ডায়াবেটিক্স, কারণ আমার ডায়াবেটিক্সে 2 বছর হয়েছে, গত রোজায়ও সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ আজকের রোজাটাও আমি পূর্ণ করলাম, আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহম করছে। তারপরে এখানে আর কি আমি এই মুরগিটা রান্না করে ফেলছি, তারপরে আমি ছোলাটা বোনা করছি করে তারপরে আর কি ইয়া ইফতারি ভাজতে যাব। তখন ডিমের চপটা ঠিকঠাক মতো হয়েছে, ওইটাই আমরা ভালোভাবে খাইছি। আর আলুর চপ বেগুনি এগুলি সব ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে গেছে ওই যে গ্যাসের জন্যে। তো কি আর করা, এখন আর কি করব। তো ছোলা বুটগুলি আসলে আমি অনেকগুলি ছোলাই সিদ্ধ করছি, বাকিটা আমি ডিপে রেখে দিছি এমনি প্যাকেট করে। আর এগুলি এই যে বাচ্ছি, এগুলি কিন্তু পুরাও আমাদের আজকে লাগবে না, মানে নর্মাল ফ্রিজে রাখবো, যেই কটা লাগে আজকে খাবে, বাকিটা আমি নর্মালে রেখে দিব, কালকে খাইতে পারবে। তো এখানে আর কি আমি এই যে প্রথমে ডিমের চপটা এই যে বানাইছি, বানানোর পরে তারপরে আমি বেগুনি আলুর চপ এগুলি বানাবো। তো আর কি যা খাইছি আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটছে। ফল টল ছিল, শরবত ছিল, তোকমার শরবত ছিল, ট্যাঙ্গের শরবত ছিল। ওগুলি আর ভিডিও করি নেই, কারণ শেষ মুহূর্তে শরীরে আর কুলায় নেই, ওগুলি আর করা যায় নাই। তারপরও যেটুক পারছি ওইটুক করছি। আর পেজে তো বড় ভিডিও দিই, আর রিল ভিডিও ওইরকম একটা দিতে পারতেছি না। আমার ফেব্রুয়ারি মাসে খুবই ভালো অবস্থা গেছে পেজের। এখন আবার একটু ভিউ কম, আসলে ফেসবুকের নিয়ম এটা, কখনো ভিউ কম হবে কখনো ভিউ বাড়বে, এটাই ফেসবুকের নিয়ম, এটা মন খারাপ করার কিছু নাই। আর আমার এখন শাহনাজ ব্লগ পেজে 42,000 ফলোয়ার হয়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পারছি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তাই বলে আমার এখনও অনেক মাশাল্লাহ ফলোয়ার আসতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।